পরকীয়ার জেরে কুন্তিঘাটের যুবক খুন, স্ত্রী ও বন্ধুকে আটক করল পুলিশ। পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যকর খুনের ঘটনা সামনে এলো হুগলির মগরা থানার অন্তর্গত কুন্তিঘাট বিষপাড়ায়। মৃত যুবকের নাম প্রসেনজিৎ দাস, বয়স 34। পেশায় তিনি সেন্টারিং এর কাজ করতেন। অভিযোগ, তার স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল তারই পরিচিত সুব্রত ভক্তের। এই সম্পর্কের জেরেই প্রসেনজিৎকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। জানা গেছে, প্রসেনজিৎ দাসের বাড়ি কুন্তিঘাট বিষপাড়া 13 নম্বর সংসদে। অভিযুক্ত সুব্রত ভক্তের বাড়ি নিত্যানন্দপুর বলাগড়ে। বুধবার সন্ধ্যাবেলা সুব্রত ভক্ত প্রসেনজিতের বাড়িতে আসে এবং তার মায়ের কাছে প্রসেনজিতের খোঁজ করে। প্রসেনজিতের মায়ের দাবি, সেই সময় সুব্রত মত্ত অবস্থায় ছিল। তিনি সুব্রতকে বাড়ি থেকে চলে যেতে বলেন। এরপর প্রসেনজিতের ছোট ছেলে সুব্রতকে বাড়ি থেকে বার করে দিতে এগিয়ে এলে ঠিক সেই সময় ঘটনাস্থলে হাজির হন প্রসেনজিৎ দাস। অভিযোগ, তখনই সুব্রত ভক্ত ধারালো অস্ত্র দিয়ে প্রসেনজিতের ওপর আচমকা আঘাত করে। গুরুতর জখম অবস্থায় প্রসেনজিৎ মাটিতে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবার সূত্রে জানা গেছে, প্রসেনজিৎ দাস তার স্ত্রীর সঙ্গে সুব্রত ভক্তের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন। এরপর বহুবার সুব্রতকে অনুরোধ ও নিষেধ করেছিলেন যাতে সে তার স্ত্রীর সঙ্গে আর কোনো যোগাযোগ না রাখে, কিন্তু সেই অনুরোধ উপেক্ষা করেই সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সুব্রত। এমনকি বিষয়টি নিয়ে প্রসেনজিৎ আগে মগরা থানায় সুব্রতের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছিলেন বলে জানা গেছে। মৃত প্রসেনজিতের বিবাহিত জীবন ছিল প্রায় 14 বছরের। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। প্রসেনজিতের স্ত্রী একটি ভিআরপি পদে কর্মরত বলে জানা গেছে। ঘটনার পর প্রসেনজিতের পরিবারের অভিযোগের ভিত্তিতে মগরা থানার পুলিশ প্রসেনজিতের স্ত্রী এবং অভিযুক্ত সুব্রত ভক্ত দুজনকেই আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কিভাবে ও কোন পরিস্থিতিতে খুনের ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের জেরা করে ঘটনার পেছনে সম্পূর্ণ তথ্য জানার চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শোকস্তব্ধ মৃতের পরিবার। আসছে আমাদের বাড়ি মদ খাইয়া। কে? ওই ছেলেটা সুব্রত। এমনি এমনি মারলো? কি কারণে মারলো? কি কারণে কারণে কি মারিছে, কি হয়েছে, ফোনে ফোনে কি হয়েছে আমি সঠিক ওসব ব্যাপারে ফোন চালাইতেও পারি না, আর আমি ও বলতে পারি না ঠিক মতন। এখন ফোনে ফোনে কি হয়েছে, আমার বড় ছেলে বারণ করছে তুই ওর সাথে কথা বলবি না, এক জায়গায় কাজ করছে, তখন বলছে ও কিন্তু ভালো না, তুই ওর মোবাইলে ফোন করবি না। কাকে বারণ করেছে? ওই আমার ছেলে বউকে ফোন করবি না। মানে আপনার বৌমার সঙ্গে কি সম্পর্ক ছিল? সম্পর্ক ওই ফোনে শোনেন, ওই ফোন নম্বর পাইয়ে ওই ছেলেটা ফোন করতো, বারবার ফোন করতো, ফোন ডিলিট করে দিত, এরপর অন্য মোবাইল দিয়ে ফোন করতো, অন্য সিম দিয়ে ফোন করতো ওই নম্বরে। এই নিয়ে ঝামেলা, এই নিয়ে ঝামেলা। এই অনেক থানায় তো কেস করছে, তোর নাম তো ডায়েরি করা ছিল। এরপর আমার ছেলে অনেক অশান্তি করছে, তো বলছে তুই ওর সাথে কোনো সম্পর্ক রাখবি না, ওর কথা বলবি না, ওই ছেলেটা ভালো না। ওর মা টাকা দিয়ে ও ফুটান কি করে, ওই ইনকাম করে। আপনার ছেলের কি নাম, কি করতো? কত? আমার ছেলের তো সেন্টারি কাজ করে, দুই ছেলে। কি নাম? প্রসেনজিৎ আর অভিজিৎ। কত বয়স? বয়স কত প্রসেনজিতের? প্রসেনজিতের 30-40 বছর হবে। না 40 40 হয় না, 30।